কেবল অফলাইনেই নয়, অনলাইনেও এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পরিপত্র জারি হলেই বিটিআরসিকে দলটির অনলাইন কার্যক্রম নিষিদ্ধের নির্দেশ দেয়া হবে। তথ্যটি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জুলাই ঐক্যের টানা আন্দোলনের মুখে 10 মে রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না হলেও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদে। সেই সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগের সক্রিয় অংশগ্রহণ বিষয়েও শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ফয়েজ আহমদ 11 মে বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে অনলাইনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর পেজ নিষিদ্ধ করা হবে। বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। কেবল ফেসবুকেই বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলটির একটি ভেরিফাইড ফেসবুক পেজে 40 লাখ ফলোয়ার আছে। গত রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই পেজটিতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর নানা সময়ের এই পেজ থেকেই শেখ হাসিনার ভাষণ প্রচার সহ দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়েছে।